সব টিকিট কাউন্টার। তো এটা দেখেই বোঝাই যাচ্ছে যে আমরা এই মুহূর্তে এসেছি কোচবিহার রাজাবাড়িতে। রাজবাড়ি রাজার বাড়ি রাজবাড়ি একই। তো আমরা এখানে প্রথমে টিকিট কাটলাম, ওই যে ওটা হচ্ছে টিকিট কাউন্টার। পার হেড নিল 25 টাকা করে, আর আমারই নিয়েছে, আমার ছানার নেয়নি। ওরাই বলে দিল যে বাচ্চাদের লাগবে না, বড়দের টিকিট লাগবে। তো আর এইখানটায় হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, 5টার পর বন্ধ। 5টার পর আর কাউকে ঢুকতে দেয় না। আসো এবার ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, আমরা এসে গেছি পুরো কাছ থেকে। কেন করছো? তো চলুন ভিতরে যাওয়া যাক, দেখা যাক ভিতরে কি কি আছে না আছে। কি সব রং হচ্ছে কেন? কাজ করছে না মা। তো আমরা এখন রাজবাড়ির ভিতরে আছি, কিন্তু ভিতরে যেহেতু ছবি তোলা নিষেধ, তাই ভিতরে কী কী আছে সেগুলো আর ছবি তুললাম না। সেটা সবারই জানার কথা যে যেগুলো রাজা ইউজ করতো বা শিকারে যখন যেত যুদ্ধ করতো ওই সবই আছে, বা কী কী ইউজ করতো, সোফা চেয়ার ওই সবই আছে, সব যেখানে থাকে। যেমন আমাদের কলকাতার ভিক্টোরিয়াটা সেম। তো সেই জন্যে ভিতরে ছবি তুললাম না। তো আমি বাইরে একটুখানি ছবি তুলছি, ভিডিও করছি। বাইরেটা গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। ছানা খালি চলে 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 করছে। তো আমাদের রাজবাড়ি দর্শন করা এতেই হয়ে গেল। বিকেল 5টা বেজে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর আমরা এসেছি মাছ আনাতেই, কারণ ওর বাবার কাজের জন্য আসতে পারিনি। তো সেই জন্যে মাছ আনাই এসেছি। আমাদের হয়ে গেল ভিতরে ঘোরা, বাইরে ঘোরা, একটু ছবি টবি তোলা। তো আপনাদের কেমন লাগলো কোচবিহার রাজবাড়ি, আর কে কে এসেছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ, টাটা।